Hello my dear student, welcome to my YouTube channel Accounting Fighter. I hope you are all well. Today I discuss SSC ICT Books Review Chapter 3 Air 1 Part in Bengali. So dear student, তোমাদেরকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আজকের নিউ টিউটোরিয়াল ক্লাসে। তো তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো বা তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে আজকের ক্লাসটা কিসের উপর হবে। তো চলো দেরি না করে যাওয়া যাক। দেখো ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি লিখেছি পর্ব 2 দশমিক থেকে বাইনারিতে রূপান্তর, অর্থাৎ দশমিক সংখ্যা থেকে আমরা কিভাবে বাইনারিতে রূপান্তর করব সেই সম্পর্কে জানবো। আমি তোমাদের একটু বোঝানোর সুবিধার্থে একটা অঙ্কের সমাধান করে রেখেছি যাতে তোমরা কি করতে পারো, সহজে বুঝতে পারো এবং আমার সঙ্গে করতে পারো। আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি, তোমরা একটু কাইন্ডলি মনোযোগ দাও। দেখো বলছে 25, অর্থাৎ দশমিক থেকে তোমাকে বাইনারিতে রূপান্তর করতে বলছে। তাহলে এই যে দশমিক থেকে আমরা বাইনারিতে রূপান্তর করব, এই যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করতে গেলে আমাদের দুটি বিষয় জানতে হবে। সেই দুটি বিষয় হচ্ছে যে আমি যে সংখ্যাকে রূপান্তর করব সেই সংখ্যাটা আমার দশমিকে আছে, অর্থাৎ ভগ্নাংশ আছে না পূর্ণ সংখ্যায় আছে। যদি পূর্ণ সংখ্যায় থাকে তাহলে কি করতে হবে, এবং যদি ভগ্নাংশ থাকে তাহলে আমাদের কি করতে হবে। তো আমি তোমাদের বলছি, আর এখানে একটু সাইড নোট লিখে রেখেছি, কাইন্ডলি তোমরা এদিকে একটু নজর দেখো। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ভাগ করব, এখন ভাগ করব কার দ্বারা, অর্থাৎ এখানে আমি লিখেছি দশমিক থেকে যদি আমরা রূপান্তর করতে বলে কি বাইনারিতে, অক্টালে এবং হেক্সাডেসিমেলে। দেখো আমি লিখেছি দশমিক থেকে আমরা বাইনারিতে রূপান্তর করতে পারি, অক্টালে রূপান্তর করতে পারি এবং হেক্সাডেসিমেলে কি করতে পারি, রূপান্তর করতে পারি। শুধুমাত্র এখানে একটা নিয়ম জানলে আমরা এই তিনটা অঙ্ক কি করতে পারবো, সমাধান করতে পারবো। তো এখন দেখা যাক, যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে ভাগ করব তার ভিত্তি দ্বারা। এই যে ভিত্তি, এখানে ভিত্তি বলতে বাইনারি ভিত্তি হচ্ছে 2, অক্টালের ভিত্তি হচ্ছে 8, হেক্সাডেসিমেলের ভিত্তি হচ্ছে 16। তাহলে এই যে পূর্ণ সংখ্যা হলে আমরা ভাগ করব কি দ্বারা, ভিত্তি দ্বারা, 2 দ্বারা। এই যে দশমিক যত সংখ্যা থাকবে তাকে আমরা ভাগ করব। যদি অক্টালে করি তাহলে আমরা দশমিক সংখ্যাকে এই অক্টালে 8 দ্বারা ভাগ করতে থাকবো, যদি হেক্সা করি তাহলে 16 দ্বারা ভাগ করতে থাকবো। এখন হচ্ছে যদি ভগ্নাংশ সংখ্যা হয় তাহলে গুণ করব তার ভিত্তি দ্বারা। এখন তাহলে দেখো, যদি এখন আমরা ভগ্নাংশ কোনো রূপ পাই তাহলে আমরা 2 দ্বারা গুণ করতে থাকবো, এই দশমিক সংখ্যাকে 8 দ্বারা গুণ করতে থাকবো, এই দশমিক সংখ্যাকে 16 দ্বারা গুণ করতে থাকবো এই দশমিক সংখ্যাতে, সিম্পলি। তাহলে তোমরা একটা সুন্দর একটা এক্সাম্পল দেখতে পাচ্ছ যে আমি লিখেছি 25 থেকে বাইনারিতে রূপান্তর করো। তাহলে দেখো আমরা এখানে সুন্দর করে লিখে রেখেছি 25, এখানে আমি ভাগশেষ লিখেছি, এটা আমি বোঝাচ্ছি, সমস্যা নেই। তাহলে দেখো আমি 25 লিখেছি। তাহলে দেখো আমরা সব সময় এই যে আমি এইখানে সংখ্যাগুলো লিখেছি বা ডিজিটগুলো লিখেছি, এগুলো হচ্ছে আমার ভাগফল, এগুলো কি আমাদের ভাগফল, আর এগুলো হচ্ছে আমার ভাগশেষ, ঠিক আছে, এই জন্য আমি লিখেছি। তাহলে দেখো আমি তোমাদের বোঝাচ্ছি, আমি জাস্ট এখানে একটা সমাধান করে রেখেছি, বোঝানোর এখন বোঝাই। দেখো এই যে আমার 25 বলছে, যেহেতু আমি দশমিক থেকে যাব তাহলে আমার এই দশমিক সংখ্যাটা আমরা কি করব, প্রথমে লিখে নেব। দশমিক সংখ্যাটা কি করব, লিখে নিয়েছি, আমরা এইভাবে লিখব, কিন্তু আমি জাস্ট তোমাকে রাফ করাচ্ছি যে আমি কিভাবে এটা পেয়েছি তোমাদের বোঝানোর জন্য। তারপরে কত দ্বারা, যে সংখ্যায় রূপান্তর করব তার ভিত্তি দ্বারা সেই সংখ্যাটা আমরা কি করব, ভাগ করব। ওকে, তো দেখা যাক 12 দুগুণা হচ্ছে কি 24, তাহলে এই যে আমার 12, এই যে আমার 24, তাহলে 25 থেকে যদি আমি 24 বাদ দিই থাকে হচ্ছে আমার 1। এই যে আমার ভাগফলটা, এই ভাগফলটা আমরা কোথায় লিখেছি, এই পাশে লিখেছি। দেখো ভাগফলটা আমরা কিন্তু এই পাশে লিখেছি, ভাগশেষ যেটা সেটা কিন্তু আমরা এই সাইডে লিখে রেখেছি। তাহলে দেখো আমরা যেহেতু আবার ভাগফল কত পেয়েছি 12, এই 12টাকে আমরা আবার পুনরায় কি করব, 2 দ্বারা কি করতে থাকবো, ভাগ করতে থাকবো। এখন স্যার কতক্ষণ ভাগ করব, যতক্ষণ না আমাদের কি আসে, শূন্য আসে, অর্থাৎ এই পাশে আমাদের যতক্ষণ না পর্যন্ত শূন্য আসে ভাগফল, ততক্ষণ আমরা কি করতে থাকবো, ভাগ করতে থাকবো। তাহলে দেখো 6 দুগুণা কি হয় 12, তাহলে এই যে আমার 12, ভাগশেষ হচ্ছে কি 0, তাহলে আমার এই যে 6 ভাগফল, অর্থাৎ 6 আমাদের ভাগফল পেয়ে গেছি, আমরা এখানে লিখেছি 6 এবং হচ্ছে 0, অর্থাৎ 0 আমরা ভাগশেষ পেয়ে গেছি, আমরা ভাগশেষের জায়গায় 0 লিখে গেছি। আবার দেখো আমরা ভাগফল যেহেতু 6 পেয়েছি, এটাকে আমরা কি করব, আবার পুনরায় 2 দ্বারা ভাগ করতে থাকবো। দেখো 3 দুগুণা হচ্ছে কি 6, তাহলে আমরা 6 লিখলাম। এখন দেখো আমাদের ভাগশেষ হচ্ছে 0, তাহলে আমাদের ভাগফল আমরা কোথায় লিখবো, এই যে ভাগফল আমরা এখানে লিখেছি। তারপরে দেখো হচ্ছে
0 আছে, অর্থাৎ ভাগশেষের জায়গায় সুন্দর করে লিখে রেখেছি। তারপর আমরা ভাগফল আবার 3 পেয়েছি, আমরা পুনরায় আবার ভাগফল যেটা 3 রয়েছে তাকে আমরা 2 দ্বারা কি করব, ভাগ করব। দেখো 2 কে 2, ওকে, তাহলে আমরা 2 কে 2 লিখলাম, হাতে থেকে আমাদের কত, অর্থাৎ ভাগশেষ আমাদের 1 বেড়েছে, ভাগফল 1। তাহলে এই যে আমরা ভাগফল লিখেছি 1, ভাগশেষ 1 বা 1 1 লিখেছি। এখন দেখো আমাদের ভাগফল যেহেতু 1 বেড়েছে, এই 1টাকেও কি করতে হবে, ভাগ করতে হবে। আমরা অনেকাংশে বা অধিকাংশ স্টুডেন্টরা আমরা এখানেই ভুল করি, আসলে আমরা এইটুকু জায়গা বুঝতে পারি না যে আমরা এখানে কিভাবে বসাবো। তো আমি তোমাদের এখানে বোঝানোর চেষ্টা করছি, একটু খেয়াল করো। দেখো বলছে ভাগফল আমরা কত পেয়েছি, 1। এইটা আমার কিন্তু ছোট সংখ্যা, আর এটা হচ্ছে আমাদের বড়। তাহলে আমি যাকে ভাগ করব সেটাই আমার ছোট হয়ে গেছে, আর যাকে দ্বারা ভাগ করব সেটা আমাদের বড় হয়ে গেছে। তাহলে আমরা যদি এখন 0-এর ঘরে নামাতে পারি 0, তাহলে এটিকে 0 হইতো, 2 কে 2, ঠিক আছে, 2 কে 2, সরি, তাহলে 2 কে 2 হতো। তাহলে এখন দেখো 2 কে যদি তুমি 0 দ্বারা গুণ করো তাহলে কি হচ্ছে 0, আর এখানেও কি আসবে 0। তাহলে এই যে, তাহলে দেখো আমার এখানে 0 আসলো, আমরা ভাগফল তোমরা 0 পেয়েছি, তাহলে আমরা ভাগফল 0 লিখেছি, আর ভাগশেষ 1 অন্য জায়গায় লিখেছি। এখন হচ্ছে বাইনারি থেকে যখন আমরা দশমিক থেকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করতেছি, তখন যখন আমরা ভাগ করলাম, তখন ভাগ করার পর আমরা একটু খেয়াল করো এই পাশে কীভাবে আমরা বাইনারি সংখ্যাটা লিখবো। যখন ভাগশেষ, অর্থাৎ আমরা বাইনারি কিন্তু আমরা পেয়ে গেছি, তো এই যে বাইনারিটা পেয়েছি এটা আমরা লিখবো হচ্ছে নিচ থেকে উপরের দিকে। যদি ভাগ করি, ভাগ করার ক্ষেত্রে নিচ থেকে উপরের দিকে লিখবো, আর যদি গুণ করি তাহলে উপর থেকে নিচের দিকে লিখবো। তো আমরা লিখেছি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, অর্থাৎ এটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা, এটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা, লেস সিগনিফিক্যান্ট বিট। তাহলে এই যে নিচ থেকে উপরের দিকে লিখছি, এটাই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা, যেমন 11001। তাহলে এইটা আমরা অ্যান্সার করার সময় কীভাবে লিখবো, অতএব দিলাম, ঠিক আছে, 25 এই যে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করছি, সুতরাং এই যে 11 দিয়েছি, 00 দিয়েছি, তারপরে 1 আছে, এই যে বাইনারিতে আমরা কী করেছি, রূপান্তর করেছি। এই যে আমি যেটা এখানে করেছি সেটা আমি এখানে লিখে দিয়েছি, তোমরা একটু সুন্দর করে দেখো। তো যাক, আমরা আরেকটি অঙ্ক করার চেষ্টা করি, তোমাদের আমি আরেকটি অঙ্কের সমাধান দিই। দেখো আরেকটা আমি লিখে রেখেছি, তো এটা আমরা সমাধান করব কি করে, একটু খেয়াল করো। যেহেতু আমাদের আছে 52 থেকে আমাদের, অর্থাৎ এই দশমিক থেকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হচ্ছে, তাহলে আমরা দশমিক সংখ্যাটা আগে লিখলাম, ওকে। তাহলে আমি কোথায় যাব, বাইনারিতে যাব, তাহলে আমরা বাইনারি সংখ্যাটা কি করি, লিখে দিই। এখন দেখো কি করতে হবে, আমাদের ভাগ করতে হবে, তাই না? তাহলে আমাদের একটু রাফ করা যাক। তাহলে এই যে আমাদের 52 সংখ্যাটা আছে, তাকে আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা কতক্ষণ, যতক্ষণ এটার কাছাকাছি অথবা সমান চিহ্ন নিতে হবে, কিন্তু বেশি নেওয়া যাবে না। তাহলে আমাদের কাছাকাছি অথবা সমান সংখ্যা নিব, কিন্তু বেশি নিতে পারবো না, তাই তো? তাহলে এখানে আমাদের 52 আছে, তোমরা পারলে ক্যালকুলেটর ইউজ করতে পারো, বা আমার সাথে সাথে একটু দেখো, তবে একটু খেয়াল করে দেখো। তাহলে 2 দুগুণা হচ্ছে আমাদের কত, 4। তাহলে 4 দিয়েছি, থাকে কত 1, 6 দুগুণা 12, ঠিক আছে। তাহলে 26 দুগুণা হচ্ছে আমাদের কত হয়, 52। তাহলে আমাদের 52 লিখলাম, আমাদের ভাগফল 0, ভাগফল 26 বেড়েছে, ভাগফল কত বেড়েছে, 0 বেড়েছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখতে হচ্ছে কি 26 ভাগশেষ 0। আবার 2 দ্বারা কি করব, এই সংখ্যাটাকে কি করব, ভাগ করব। তাহলে এই যে আমাদের ভাগফল যেহেতু 26, তাহলে আমরা 26টাকে আবার 2 দ্বারা কি করব, পুনরায় ভাগ করব। তাহলে দুগুণা কত হয়, 26, ওকে, ভাগশেষ 0। তাহলে এই যে আমরা 13 পেয়েছি ভাগফলটা, এই ভাগফলটা আমরা কি করি, এইটা নিচে লিখে দেই, ঠিক আছে। তারপরে ভাগশেষ কত পেয়েছি, ভাগশেষ কিছু নেই স্যার, তাহলে 0, ওকে। এই যে আমরা 13 পেয়েছি, এই 13 সংখ্যাটাকে কি করব, পুনরায় 2 দ্বারা ভাগ করব। দেখো যেহেতু ওটা বেজোড়, এখানে জোড় আছে, তাহলে দেখো তোমাদের যাচ্ছে কি 6 দুগুণা 12, ওকে, 12 থাকে আমাদের 1। তাহলে আমরা 6 লিখবো, এই যে 6 লিখেছি, এই যে 1। দেখো 6 দুগুণা 12, আর এটার সাথে 1 যোগ করলে কত হয়, 13। সুতরাং এই যে আমাদের পেয়ে গেছে। আবার এখানে দেখো 6 আছে, এই 6টাকে আমরা কি করব, 2 দ্বারা পুনরায় ভাগ করব, 3 দুগুণা 6, তাহলে ভাগশেষ 0, ওকে। তাহলে আমরা ভাগফল লিখি এখানে ভাগশেষ 0। তারপরে একটু খেয়াল করো, এই যে 3 আছে, 3 সংখ্যাটাকে আমরা কি করব, পুনরায় ভাগ করব কত দ্বারা, 2 দ্বারা। তাহলে 2 কে 2, হাতে থেকে 1, অর্থাৎ ভাগশেষ আমাদের 1। তাহলে আমাদের ভাগফল 1, ভাগশেষ 1। তারপর হচ্ছে দেখো এই যে 1টাকে আমরা পেয়েছি, এখানে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট
ভুল করে থাকি তোমরা একটু খেয়াল করো, এই যে 1 আছে, দেখো এই সংখ্যাটা কিন্তু আমাদের ছোট আর এটা হচ্ছে কি বড়, অর্থাৎ আমি যাকে ভাগ করতে যাচ্ছি সে কিন্তু সংখ্যায় ছোট হয়ে গেছে আর যাকে তারা ভাগ করবো সেই সংখ্যায় বড় হয়ে গেছে। তো এই ক্ষেত্রে দেখো তাহলে তো আমাদের যাচ্ছে না, 1 দিলে আমি 2 হয়, তাহলে এখানে 2 যাবে না, তাহলে আমাদের ছোট সংখ্যা লিখতে হবে। আমাদের 2 দ্বারা 2কে আমরা যদি 0 দ্বারা গুণ করি তাহলে কি হয় 0। ওকে, তাহলে 0, এই যে 0, তাহলে হাতে থাকতেছে কত বা ভাগশেষ 1, তাহলে আমরা লিখবো হচ্ছে 0 ভাগশেষ 1। ঠিক আছে, তো আমরা এইটা লেখার সময় তাহলে আমরা এটা করেছি, তো আমরা এইটা লেখার সময় কি করবো, যেহেতু আমরা ভাগ করছি তাহলে আমাদের ভাগ করার নিয়ম হচ্ছে, তাহলে ভাগ করতে হবে এইটা দেখো মস সিগনিফিকেন্ট বিট, তাহলে নিচ থেকে তো আমরা উপরের দিকে যাবো তাই না, তাহলে লেস সিগনিফিকেন্ট বিট, তাহলে আমরা নিচ থেকে উপরের দিকে যাচ্ছি। এইটার মধ্যে দেখো ভাগশেষ আর এটাগুলো কিন্তু ভাগফল, তাহলে আমরা বাইনারি অর্থাৎ পেয়ে গেছি। তাহলে দেখো এই যে 52 রয়েছে, 52টা আমাদের করতে বলছিল কি 10 থেকে 2-তে। ওকে, তাহলে আমরা 10 থেকে 2-তে যাবে 1 1 0 1 0 0, তাহলে দেওয়া হচ্ছে 1 1 0 1 0 0, ঠিক আছে। তাহলে ডিয়ার স্টুডেন্ট আমরা এইভাবে আর কি বাকি অংশগুলো একই নিয়মে হবে, যত ধরনের সমস্যা বা প্রবলেম তোমরা পাবা, তো আমি চেষ্টা করবা যে একই নিয়মে সবগুলো একই নিয়মে হবে। তো তোমরা আশা করি আমি এই 2টা অঙ্কের সমাধান দিয়েছি, তোমরা কি করবা সুন্দর করে বাদবাকিগুলো করার চেষ্টা করবে। তবে আমি একটু খেয়াল করো আর একটু, যে আমি তোমাদের একটু ভগ্নাংশের অঙ্কটা কীভাবে করতে হয় সেটা তোমাদের দেখাই। দেখো যেহেতু আমি 25 নিয়েছিলাম, এটাকে আমরা যদি রেডিক্স পয়েন্ট করি অর্থাৎ ভগ্নাংশে রূপান্তর করি 25, ঠিক আছে। অঙ্কটা সহজে করার জন্য আমরা এই অঙ্কটাকে আমরা ভগ্নাংশে রূপান্তর করলাম। তাহলে এই যে আমরা এটাকে কি করব, বাইনারিতে রূপান্তর করব, ঠিক আছে। তো আমি বলেছিলাম যে বাইনারিতে রূপান্তর করা, দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করার আগে মধ্যে দুটো বিষয় খেয়াল রাখতে হবে, যে আমি যাকে বাইনারিতে রূপান্তর করবো সেই সংখ্যাটা আমাদের পূর্ণ সংখ্যা না ভগ্নাংশ। যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা ভাগ করব, যদি ভগ্নাংশ হয় তাহলে যেই সংখ্যায় রূপান্তর করবো তার ভিত্তি বা বেস দ্বারা কি করবো, তাকে গুণ করব, ঠিক আছে। যেহেতু এটা আমাদের ভগ্নাংশ সুতরাং আমরা এই সংখ্যাটাকে কি করতে পারি, তার ভিত্তি বা বেস দ্বারা কি করব, গুণ করব। ওকে, তো দেখো এই পাশে আমি দিয়েছি পূর্ণ সংখ্যা, ঠিক আছে। মানে আমরা যেইগুলো পূর্ণ সংখ্যা পাবো সবগুলো কি করবো এই পাশে আমরা আন্ডারলাইন করে লিখে দেব। ওকে, দেখো আমাদের আছে এটাকে আমরা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 5 দুগুণা হয় কি 10 এর 0, হাতে থাকে 1 2কে 2 দুগুণা 4 আর কে 5। তো আমাদের যেহেতু দশমিকের পর 2টা সংখ্যা আছে, এখানেও 2টা সংখ্যা পেয়ে গেছে, সুতরাং এখানে দশমিক। আবার দেখো পুনরায় 2 দ্বারা গুণ করব। কতক্ষণ গুণ করবো স্যার, যতক্ষণ আমরা কত পাইনি এই সংখ্যাটাকে 0 রূপান্তর করতে পারি বা শূন্যে পরিণত করতে পারিনি ততক্ষণ আমরা কি করব, তাকে আমরা গুণ করতেই থাকবো। এখন দেখো 50 দুগুণা কত হয় 100, তাহলে এখানে 0 এখানে 0 আর এই পাশে আমরা কত পেয়েছি 1 পেয়েছি। ওকে, তাহলে আমাদের অঙ্ক কিন্তু মিলে গেছে, কারণ আমরা শূন্যতে রূপান্তর করতে পেরেছি। সুতরাং আমাদের এইটার অ্যান্সার হচ্ছে এইটুকুই। তাহলে এইটুকু রাখার সময় আমাদের খেয়াল করতে হবে, আমরা বলেছিলাম যদি ভাগ করি তাহলে নিচ থেকে উপরের দিক যায়, কিন্তু রেডিক্স পয়েন্টে উপর থেকে কি আসবে, নিচের দিকে আসবে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের এটা হচ্ছে এই যে নিচ থেকে উপর দিকে আসবে, উপর থেকে কি আসবে, নিচের দিকে আসবে। তো আমরা লেখার সময় কি লিখবো, এইভাবে 25 ডট তারপরে হচ্ছে 0 1 হয়ে গেছে। ওকে, তাহলে খেয়াল করো, এখন তোমাদের যদি প্রশ্ন বলা হয় যে প্রশ্নটা এভাবে হতে পারে, দেখো 25, আচ্ছা যেহেতু আমরা 52টা করেছি এটাকে আমরা কি করি রেডিক্স পয়েন্টে করে দেখাই। এই যে আমাদের রেডিক্স পয়েন্ট রেডি, তাহলে এটাকে আমরা কি করব 2 দ্বারা গুণ করতে থাকবো, কারণ আমরা যেহেতু বাইনারিতে রূপান্তর করছি, ঠিক আছে। তাহলে আমাদের বাইনারি যেহেতু রূপান্তর করছি আমরা এগুলো লিখবো। ওকে, দেখো 2 দুগুণা হচ্ছে কি কত 4, 5 দুগুণা কত 10, তো 10 এর 0 হাতে থাকে কত, হাতে থাকে হচ্ছে আমাদের 1। দেখো কেন স্যার, এই দেখো 52কে আমরা যদি গুণ করি তাহলে আমাদের পাবো 4, 5 দুগুণ হচ্ছে 10, 104। তো আমাদের দেখো পয়েন্টের উপর পরের সংখ্যা কয়টা আছে 2টা, সুতরাং 2টা রেখেছি আর যেটা পেয়েছি সেটাই পাশে, কারণ আমাদের বলা হয়েছে পূর্ণ সংখ্যা যেগুলো পাবো এটা আমাদের কিন্তু পূর্ণ সংখ্যা, সুতরাং পূর্ণ সংখ্যা আমরা কি করেছি বাম সাইডে রেখেছি, এখানে হবে কি পূর্ণ সংখ্যা।
ডিয়ার স্টুডেন্ট বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে দেখো এই যে আমার পূর্ণ সংখ্যা আমরা পেয়েছি, এখন আমাকে যেহেতু আমরা একটু শূন্য রূপান্তর করতে পারি, তাহলে আবার কি করব, 2 দ্বারা তাকে গুণ করতে থাকবো। ওকে, 4 দুগুণা হচ্ছে কত, 8, 0 0। ঠিক আছে, তাহলে দেখো এই যে এতটুকু পেয়েছি, আবার দেখো আমরা যেহেতু পাই নাই, তাহলে এটার আমাদের কি হবে, 0। এখন দেখো আবার এটাকে কি করব, 2 দ্বারা, 8 দুগুণা হচ্ছে কত, 16, 16 6, এখানে কিছু নেই, তাহলে 1, এখানে আমাদের কিছু থাকছে না, তারপরে 0। আবার তুমি পুনরায় তাকে 2 দিয়ে কি করো, গুণ করো, 14 গুণ কত, 12, 2 হাতে থেকে 2 আর একে 3, তাহলে আবার তুমি তাকে কি করতে থাকবা, এরকম গুণ করতে থাকবা। তার মানে দেখো এই যে রেডিক্স পয়েন্টে যখন আমরা অঙ্কগুলো করব, অনেক সময় আমাদের এইখানে 0 0 মিলবে, তো 0 0 মিললে তো অঙ্কের সমাধান সলভ। কিন্তু যখন 0 0 মিলতেছে না, সিম্পল দেখো এটা চলতেই আছে, মানে কি চলমান প্রক্রিয়া রয়েছে, তখন কি করবো আমরা 1 2 3 বা 5টা, মানে 5টা সংখ্যা যত দূর যায়, যত দূর পর্যন্ত ঠিক 5টা অঙ্ক নিব, মানে 5টা ডিজিট নেওয়ার পর্যন্ত অঙ্ক কি করতে থাকবো, সমাধান করতে থাকবো। যদি না থাকে তারপর আমরা কি লিখবো, চলমান। তো চলমানটা আমরা কিভাবে বোঝাবো, যে আমরা এই যে ডট ডট দিয়ে চলে যাব। তাহলে আমরা উত্তর লেখার সময় ধরো সিম্পলি আমার এইটা আসছে হচ্ছে, যেহেতু আমাদের উপর থেকে নিতে বলছে, তাহলে উপর থেকে নিলে আমরা কি করব, 1 0 0 0। তো এখন চলমান আছে স্যার, তাহলে এই যে এরকম দিয়ে আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে বন্ধ করে দেব। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্বে এতটুকুই অংশ ছিল যে কিভাবে দশমিক থেকে বাড়িতে রূপান্তর করতে হয় আমরা দেখে নিয়েছি। তো চেষ্টা করবা, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবা, আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবা। যদি মনে হয় যে না আমরা বুঝতে পারিনি, তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাই দিবা, তাতে আমি কি করতে পারি, আরও সুন্দর করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে পারি। ঠিক আছে ডিয়ার স্টুডেন্ট, তো ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট পর্বে আবার দেখা হবে।